গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তোমরা আশা করি আগের লং ভিডিওটাতে দেখেছো যে আমি বাড়ি এসেছিলাম। তো আজকে ফাইনালি আমি দুবাই ফিরে যাচ্ছি। ভাই এসেছিলো ছাড়তে, ও আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিল। এখন আমি এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। পিছনেই দেখতে পাচ্ছ এমিরেটসের ব্যাগেজ ড্রপ কাউন্টার আছে। তো ব্যাগেজটা ড্রপ করে দিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, এখন বাজে অলমোস্ট 5:20 আর এই লাইনে দাঁড়িয়েছি 4 ঘন্টা আগে এসেছি। তাও দেখো মোটামুটি ভিড় হতে শুরু হয়ে গেছে। তো ওই জন্যই একটু আগে আগে আসা ভালো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে। এই দেখতে পাচ্ছ এমিরেটসের কাউন্টার। তো ব্যাগেজটা ড্রপ করে দেখা হচ্ছে। সো গাইস, ব্যাগেজ ড্রপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পেয়ে গেছি বোর্ডিং পাস। তো এখন যাব ইমিগ্রেশনের দিকে। তো ইমিগ্রেশনে ভিডিও করতে পারবো না, ইমিগ্রেশন কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস, যারা আমার দুবাই সিরিজের প্রথম ভিডিওটা দেখেছো, মানে যখন আমি দুবাই গেছিলাম ফার্স্ট টাইম কলকাতা থেকে দুবাই, তখন আমি এই 3D প্রিন্টেড দুর্গা আইডলটা দেখেছিলাম। এটা দেখে কি কিছু তোমাদের মনে পড়ছে? যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে চ্যানেলে প্লেলিস্ট করা আছে দুবাইয়ের, ফার্স্ট ভিডিওটা দেখে আসতে পারো। সো গাইস, আমার ইমিগ্রেশনে সিকিউরিটি চেক হয়ে গেছে। তো ইমিগ্রেশনে যিনি অফিসার ছিলেন তিনি একটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করেনি, জাস্ট পাসপোর্টটা চাইলো আর বোর্ডিং পাসটা দিলাম। বোর্ডিং পাসটা দেখলো, পাসপোর্টটা স্ক্যান করলো আর অনলাইনে ছবি তুলে ছেড়ে দিল। অ্যান্ড এমিরেটস আইডিটাও চাইনি। এমিরেটস আইডিটা আমার চেয়েছিল শুধুমাত্র এমিরেটসের চেক ইন কাউন্টারে, যেখানে ব্যাগেজ ড্রপ করলাম ওখানে এমিরেটস আইডি চেয়েছিল। তাছাড়া সিকিউরিটি চেকেও সেরকম কিছু অসুবিধা হয়নি। যে ল্যাপটপ বা ট্যাব, ফোন, যেসব ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল সব একটা ট্রেতে রেখে দিলাম, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক সব ব্যাগটা একটাতে রেখে দিলাম। আরেকটা হ্যান্ড ব্যাগ ক্যারি করছি, সেটা একটা ট্রেতে রেখে দিলাম। সিকিউরিটি চেকও হয়ে গেল। এখন এয়ারপোর্টের ভেতরে এসে বসে আছি, যেখান থেকে ফ্লাইটটা ছাড়বে ওয়েট করছি। 15টা থেকে বোর্ডিং চালু হয়ে যাবে। তো বসে ওয়েট করছি। বাড়িতে ফোন করলাম, মাকে ফোন করলাম, বাবাকে ফোন করলাম। গত বছর ঠিক এই ডিসেম্বর মাসেই 4 তারিখে দুবাই চলে গেছিলাম জন্মদিনের আগে। অ্যান্ড আজকে 9 তারিখ, আজকেও সেই ডিসেম্বর মাসেই ঠিক জন্মদিনের একদিন আগে চলে যাচ্ছি দুবাই। মনটা খারাপ করছে। আমার থেকে বাড়ির লোকের, বিশেষ করে মায়ের, ঠাকুমার, জেঠু জেঠি, কাকা কাকি, তাদের মন খারাপ। কেন কি তাদের এবার ইচ্ছা ছিল যে জন্মদিনটা পালন করবে। জন্মদিন বলতে কি, সবাই একসঙ্গে হলাম, খাওয়া দাওয়া এসব আর কি। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, যেটাতে আমি আমার দুবাই থেকে কলকাতা আসার অভিজ্ঞতা শেয়ার করেছি, সেখানে আমি বলেছিলাম যে 15 দিনের ছুটিতে আসছি, তাড়াতাড়ি ফিরে যাবো। তাড়াতাড়ি ফিরে গেলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু এখানে আসার পর আমার ম্যানেজার আমাকে লিভ এক্সটেন্ড করতে বলেছিল। কেন কি প্রথমে আমি 1 মাসের জন্য লিভ চেয়েছিলাম, সেই মুহূর্তে পাইনি, কিন্তু এই সময় কোম্পানিতে একটু ওয়ার্কলোড কম বলে তিনি আমাকে ছুটিটা এক্সটেন্ড করতে বলেছিল। তো ভালোই, মোটামুটি 50-52 দিন মতো থাকলাম। আর 1-2 দিন থাকতে পারলে একটু বেশি ভালো হতো, জন্মদিনটা কাটিয়ে যেতে পারতাম। যাই হোক, নেক্সট ইয়ার চেষ্টা করব জন্মদিনটা পরিবারের সঙ্গে, মা বাবার সঙ্গে কাটিয়ে যাওয়ার। তো বোর্ডিং চালু হোক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো এবার আমি 4টে ব্যাগ ক্যারি করছি, যেটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ, যেটা চেক ইন ব্যাগ, যেটা আমি অলরেডি ড্রপ করে দিচ্ছি। আর কেবিন ব্যাগে যে আছে এই আমার ব্যাকপ্যাক, এটাতে আমার সব ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, ল্যাপটপ, ট্যাব, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, বাকি সব কিছু। এটাতে মিষ্টি আছে। তো তোমরা যারা জানো না, আমার মামার মিষ্টির দোকান আছে। তো বন্ধুরা বলেছিল দেশে গেলে কিছু মিষ্টি নিয়ে আসিস, দেশি মিষ্টি নিয়ে আসিস। তো আমাদের মালদাতে তোমরা জানো যে রসকদম ফেমাস, তো রসকদম নিয়ে যাচ্ছি। কেন কি শুকনো মিষ্টি, এটা খারাপ হবে না, আর এমনিতে ঠান্ডার সময় খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না। আর ওইটাতে আছে আমার ডকুমেন্টস, বেসিক্যালি আমার পাসপোর্ট, এমিরেটস আইডি অ্যান্ড বোর্ডিং পাস, যেটা সঙ্গেই রাখবো। আর এই 3টে ব্যাগ নিয়েই আমি আর কি কেবিনে যাব। কেবিন ব্যাগেজ এই 3টে ব্যাগই আছে আমার কাছে। তো চলো
বোর্ডিং করে দেখা হচ্ছে। সো গাইস, আজকের সফরের পঙ্কিরাত চলে এসছে। এমিরেটস বোয়িং 777-300ER আজকের আমার ফ্লাইট কলকাতা টু দুবাই। এই ফ্লাইটটাও এখন স্কাই ওভার ব্রিজের সঙ্গে কানেক্ট হচ্ছে। ব্যাপার আছে এমিরেটসে। এই পাশে ভুটানিয়ার একটা ফ্লাইট। তো বন্ধুরা, আমার সিটিং জোন হচ্ছে ডি, আর সিট নাম্বার হচ্ছে 35K, উইন্ডো সাইড। লাস্ট টাইম যখন প্রথমবার দুবাই গেছিলাম তখন সেম সিটে বসে গেছিলাম, এবারও সেম সিট বুক করেছি। এই দেখো লাইন লেগে গেছে, বোর্ডিং করছে সবাই, ফ্লাইট বোর্ড করতে শুরু করে দিয়েছে। আমিও লাইনে দাঁড়াবো। তো ফ্লাইটে বোর্ড করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো গাইস, এই যে হচ্ছে আজকের ফ্লাইট। আমরা যাচ্ছি স্কাই ওভার ব্রিজের উপর দিয়ে, প্লেনে বোর্ড করছি। ফর দ্য লাস্ট টাইম, বাই বাই ইন্ডিয়া। আবার 1 বছর পর দেখা হবে। বন্ধুরা, ফাইনালি চলে এসছে ফ্লাইটের ভেতরে। 35K আমার সিট নাম্বার। এই যে হচ্ছে আজকে ফ্লাইট, সবাই বোর্ড করছে। এই যে সিট, এটা আমার ব্যাগ সাথে রাখলাম। এই হেডফোন, এমিরেটসের গতানুগতিক, একটা বালিশ, আর এই একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এটাও সাইডে রাখছি। এখন এটা দরকার পড়বে না, হেডফোনটাও করে রাখলাম। এই যে বাইরে থেকে ভিউ। এখন যেহেতু প্লেনে উঠে পড়েছি, তো বাই বাই কলকাতা, অপেক্ষায় রইলাম আবার 1 বছর পর, আর তার আগে ফিরে আসার দেশের মাটিতে। ঠিক আছে, টাটা। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। ভালো থাকো, আমি নেমে ফোন করবো। হ্যাঁ, জেঠুর সঙ্গে কথা হয়ে গেছে, মেজো জেঠুর সঙ্গে কথা বলে নিয়েছি, কাকাও ছিল, কথা বলেছে। ঠিক আছে, রেখে দাও, নেমে ফোন করবো। ট্রেন পেয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা। ভালো থাক ভাই, আবার দেখা হবে পরে। কি করবো বল, হঠাৎ করে ম্যানেজার ফোন করলো।
3 hours later. Prepare for landing. و27 دقيقة، ودرجة الحرارة المئوية 29 درجة. الرجاء التأكد من رابطة الأمان مربوطة لا لا হ্যাঁ 12:40 সো গাইজ ফাইনালি ব্যাগ পেয়ে গেছি। ব্যাগ জাস্ট কালেক্ট করলাম কনভেয়ার বেল্ট থেকে। রহমান ভাইকে ফোন করছিলাম, রাস্তাতে আছে। তো গাইজ দুবাই এসে ব্যাগেজ কালেক্ট করে বাড়িতে কল করলাম, তো আমার এখানকার ইউএই নাম্বারে বেশি টাকা ছিল না, ব্যালেন্স শেষ হয়ে গেলো। এখন রহমান ভাইকে ভয়েস মেসেজ পাঠালাম, কল করতে পারলাম না। তো রহমান ভাই আসছে, তো ব্যাস এইটুকুই ছিল আমার জার্নি। রাস্তাতে কিছু হলে দেখাচ্ছি রহমান ভাইয়ের গাড়ি থেকে, আর রুমে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। এই হচ্ছে দুবাই মেট্রো স্টেশন, এয়ারপোর্টের টার্মিনাল 3 এমিরেটস। আর এটা ডিপার্চার গেট, যাওয়ার সময় এই গেট দিয়ে গেছিলাম। আমি নিচে নেমেছিলাম, কিন্তু নিচে থেকে উপরে আসলাম, কেন কি নিচে দিয়ে বেরালে, নিচে রহমান ভাই গাড়ি নিয়ে গেলে ওখানে পার্কিং ফিস লাগে 50 দিরহাম, তো ওই জন্য উপরে আসতে বললো, তাই এখানে ওয়েট করছি রহমান ভাই।
এই চলে আসবে 2 মিনিটের মতো। তো চলো দেখা হচ্ছে। कितना छुट्टी गुजारा? मेरा 50 दिन के आसपास। গাইস ফাইনালি 52 দিন পর ফিরে এলাম দুবাই। এই যে পিছনে লিফট আসছে, যাবো রুমে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এই সেই লিফট যেখানে দুবাই সিরিজের ম্যাক্সিমাম ভিডিও শুরু হতো বা শেষ হতো। The very next evening. Happy birthday. Birthday to you, बंधु. To you, बंधु. छोटा छोटा पीसी काटो अभी के लिए फिलहाल। The next morning. হ্যালো গাইস, সো আশা করছি তোমরা ভিডিওটা এত দূর অবধি দেখেছো অ্যান্ড ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দুবাই এয়ারপোর্টে নেমে ইউএইতে আমার ইমিগ্রেশন একদম স্মুথলি হয়ে গেছে। কোনো রকম কোনো কোয়েশ্চেন করেনি, বিকজ স্মার্ট গেটের থ্রু আমার ইমিগ্রেশন হয়েছে। লাস্ট টাইম যেমন আমার এমিরেটস আইডির থ্রুতে জাস্ট ফেস স্ক্যান করে ইমিগ্রেশনটা হয়ে গেছিলো, এইবারও আমি এসে পাসপোর্ট স্ক্যান করেছিলাম, তো সেইভাবেই আমার ইমিগ্রেশনটা হয়ে গেছে। সো ওখানে যারা স্টাফ দাঁড়িয়ে ছিল, এয়ারপোর্টের ইমিগ্রেশন স্টাফ দাঁড়িয়ে ছিল, তারা বলছিল যে পাসপোর্টটা আগে স্ক্যান করার দরকার নেই। তো পাসপোর্টটা যেহেতু স্ক্যান করেছে, তো পাসপোর্ট থেকে ডেটা ফেচ করে আর কি আমাকে শনাক্ত করেছে আর ইমিগ্রেশন হয়ে গেছে। মানে অ্যারাইভেলের, দুবাই অ্যারাইভেলের ইমিগ্রেশন পার্টটা হয়ে গেছে। বাট যদি পাসপোর্টটা স্ক্যান না করতাম বা পাসপোর্ট স্ক্যান না করে আগে যদি ফেসটা স্ক্যান করতাম, তাহলে হয়তো আমার এমিরেটস আইডির থ্রুতে ইমিগ্রেশনটা হয়ে যেত। তো এই ফিচার্সটা খুব ভালো করেছে, যেটাতে আর কি বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না অ্যান্ড খুব মানে স্মুথলি ইমিগ্রেশন হয়ে যায়। তো দিয়ে তারপর সিকিউরিটি চেকেও সেরকম কিছু হয়নি। আমার যে ব্যাগগুলো ছিল আর কি, পিঠের ব্যাগ একটা ছিল, ব্যাকপ্যাক আর ওই হ্যান্ড ব্যাগ যেটাতে মিষ্টি নিয়ে এসেছিলাম, আর পাসপোর্টের ব্যাগ, তিনটে চেকিং কনভেয়ারের উপর দিয়ে দিলাম, পাস হয়ে গেল বাস। আর কাস্টমসেও সেরকম কিছু হয়নি। বাইরে গিয়ে রহমান ভাইয়ের ওয়েট করছিলাম, রহমান ভাই আসলো, আমাকে ড্রপ করে দিল ব্যাস। সো কালকে 10 তারিখ ছিল, আমার বার্থডে ছিল। বন্ধুরা আর কি আমাকে সারপ্রাইজ দিল, কেক কাটিং করলাম। প্রবাসে এইটুকুই তো আর কি খুশি আমাদেরকে ভালো রাখে। অ্যান্ড লাস্ট 2 বছর থেকে আমার সঙ্গে এটাই হচ্ছে যে জন্মদিনের আগেই বাড়ি থেকে চলে আসতে হচ্ছে। লাস্ট ইয়ারও আমি চলে এসেছিলাম 4 তারিখে দুবাই, 10 তারিখে আমার বার্থডে থাকে। অ্যান্ড সেম ওয়েতে এইবারও আর কি ইচ্ছে ছিল যে বাড়িতে বার্থডে কাটানোর, কিন্তু আমার অফিস থেকে ফোন করেছিল আমার ম্যানেজার, অডিটের কাজের চাপ ছিল, তো বললো চলে আসো। তো এইবারও ঠিক জন্মদিনের একদিন আগে মানে 9 তারিখে চলে এসেছিলাম দুবাই। যাই হোক, বন্ধুরা আমার 2জন খুব ক্লোজ বন্ধু ছিল, বাকিরা অন্য শিফটে ছিল, তো তারা কেক কাটিং করে, তাদের রুমে খাওয়া দাওয়া হয়। ওভারঅল দিনটা খুব ভালোই গেছে। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড আবার যেহেতু ছুটি কাটিয়ে দুবাই চলে এসেছি, তো নতুন বছরও আসতে চলেছে, ক্রিসমাস আসতে চলেছে, তো অনেক নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা এত দূর অবধি রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো।